2007 সাল পৃথিবী ধ্বংস নাকি কেবল একটি অনুমান? বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন বিজ্ঞানের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। গতি ও মধ্যাকর্ষ সূত্রের জনক এই বিজ্ঞানী 1704 সালে এক চিঠিতে পৃথিবীর সম্ভাব্য শেষ সময় নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন। তার গণনার ভিত্তিতে 2007 সালকে সম্ভাব্য সমাপ্তির বছর হিসেবে উল্লেখ করা হয়। নিউটন ধর্মীয় গ্রন্থ বাইবেলের গভীর অধ্যয়নে আগ্রহী ছিলেন। বাইবেলের ড্যানিয়েল ও রেভেলেশন গ্রন্থ থেকে বিভিন্ন সংখ্যা ও সময়কাল নিয়ে তিনি অনুমান করেছিলেন যে 2007 সালে মানব সভ্যতার সমাপ্তি ঘটতে পারে। এই গণনায় তিনি 1260, 1290, 1335 ও 2330 দিনের হিসাব ব্যবহার করেছিলেন। কানাডার স্টিফেন ডি স্নোবেলের মতে নিউটন এক জটিল ক্যালকুলাস বা উচ্চতর গণিত ব্যবহার করেননি, বরং সাধারণ যোগ বিয়োগ প্রয়োগ করেছিলেন। তবে তিনি কখনো নিশ্চিতভাবে বলেননি যে 2007 সালেই পৃথিবীর শেষ সময় হবে, বরং তিনি চেয়েছিলেন মানুষ যেন অযথা ভীতি ছড়ানো থেকে বিরত থাকে। একজন বিজ্ঞানী হয়েও নিউটন ধর্ম ও বিজ্ঞানের সংযোগে বিশ্বাস করতেন। তার গবেষণার একটি বড় অংশ ছিল ধর্মীয় গ্রন্থের গাণিতিক বিশ্লেষণ। তিনি মনে করতেন প্রকৃতি ও ধর্ম একসঙ্গে কাজ করে। তবে আধুনিক বিজ্ঞানীরা নিউটনের এই ভবিষ্যৎবাণীকে নিছক ঐতিহাসিক কৌতূহল বলে মনে করেন। বিজ্ঞানভিত্তিক আবহাওয়া পরিবর্তন, মহাজাগতিক সংঘর্ষ বা অন্য কোনো প্রাকৃতিক কারণ বিশ্লেষণ করলে 2007 সালে পৃথিবী ধ্বংসের কোনো বৈজ্ঞানিক ভিত্তি পাওয়া যায় না। অন্যদিকে নিউটন সরাসরি বলেননি যে 2007 সালে নিশ্চিতভাবে পৃথিবীর সমাপ্তি ঘটবে, বরং তিনি চেয়েছিলেন ভবিষ্যৎবাণী নিয়ে অহেতুক আতঙ্ক সৃষ্টি বন্ধ করতে। নিউটনের 2007 সালের ভবিষ্যৎবাণী মূলত বাইবেল ও ধর্মীয় ব্যাখ্যার উপর ভিত্তি করে করা হয়েছিল, যা আধুনিক বিজ্ঞানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তবে এটি বিজ্ঞান ও ধর্মের সংযোগ বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হয়ে থাকবে। ভবিষ্যতের রহস্য উন্মোচনের চেয়ে বর্তমানকে রক্ষা করাই মানুষের আসল দায়িত্ব।